নমস্কার বন্ধুরা, জব আপডেট নিউজের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, অবশেষে শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা প্রাইমারি স্কুলের পক্ষ থেকে গ্রুপ ডি পোস্টে নিয়োগ। মানে প্রাইমারি স্কুলে গ্রুপ ডি পোস্টে তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলো সরকার, এবং সেটা পূজার আগেই নিয়োগ হবে। যেখানে অ্যাপ্লিকেশন করতে তোমার মিনিমাম বেসিক মাধ্যমিক পাস থাকলেই হবে, মিনিমাম মাধ্যমিক পাস। তার জন্য কোনো রকম ডিএলএড এর অথবা বিএড এর প্রয়োজন হচ্ছে না, মানে বিএড ডিএড এর কোনো প্রয়োজন নেই। মিনিমাম মাধ্যমিক পাস, আর সাথে যদি 18 বছর বয়স হয়ে গিয়ে থাকে তাহলে তুমি 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই, ছেলে হোক কিংবা মেয়ে, প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে। তো খুবই ভালো সুযোগ রয়েছে, যেখানে তোমাদের কোনো রকমের রিটেন টেস্ট নেওয়া হচ্ছে না, লিখিত পরীক্ষা এবার আর থাকছে না, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ দিয়েই তুমি নিযুক্ত হতে পারবে। তো খুবই ভালো সুযোগ। ভিডিও ডিটেলস দেখো, তাহলে অ্যাপ্লিকেশন প্রসেস সহ পোস্টের ডিটেলস, কোয়ালিফিকেশন সম্পূর্ণ এক এক করে জানতে পারবে। কিন্তু বিস্তারিত বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। ইন্টারভিউ ডেট অলরেডি ফাইনাল হয়ে গেছে, 13 তারিখে রয়েছে ইন্টারভিউ। 13ই আগস্ট 2025 বেলা 11টার সময় তোমার ইন্টারভিউ রয়েছে, এবং সেই দিনই তোমাকে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে নিয়ে যেতে হবে। এবং এই ডেট কিন্তু চেঞ্জ হওয়ার নয়, বেলা 11টার ঠিক আগেই সেখানে পৌঁছে যাবে, বিকজ তার আগে তোমাদের রিপোর্টিং করানো হবে। তো নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের সেখানে উপস্থিত হতে হবে। তো এটা হলো অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি, যেটা তোমাদের পূরণ করতে হবে। তো সেই ফর্মটি কিভাবে পূরণ করছি একবার সেটা দেখো। ফার্স্ট অফ অল, অ্যাপ্লিকেন্টের নাম ইন ক্যাপিটাল লেটার। তো ক্যাপিটাল লেটারে তোমাদের নাম দিতে হবে, আর অবশ্যই এখানে নাম, বয়স যা কিছু দেবে সেটা যাতে অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় যে হচ্ছে অ্যাডমিটে যেই নাম বা বয়স রয়েছে সেটাই দেওয়ার চেষ্টা করবে। ফাদার্স নেমের জায়গায় অবশ্যই তোমার বাবার নাম থাকবে। যারা বিবাহিত মহিলা তারা হাজব্যান্ডের নাম দিতে পারো, সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে যে তোমরা বর্তমানে কাকে গার্জিয়ান হিসেবে রাখবে। এবং এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাকে অ্যাটাচ করতে হবে, এবং সেই ফটোটা 6 মাসের বেশি পুরনো হলে কিন্তু হবে না। রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে। এবার পার্মানেন্ট অ্যাড্রেস চাওয়া হয়েছে। তো তোমার সম্পূর্ণ অ্যাড্রেসের ডিটেলস, যেমন ধরো ফার্স্ট অফ অল ভিলেজের নাম, পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশনের নাম, ডিস্ট্রিক্টের নাম, পিনকোডের নাম। তো ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, ওভারঅল A to Z সমস্ত ইনফরমেশন তোমাকে কিন্তু দিতে হবে। তারপরে দেখো এখানে তোমার অ্যাড্রেস প্রুফ হিসেবে তুমি চাইলে আধার কার্ড, চাইলে তুমি ভোটার আইডি দিতে পারো। এবার এই অনুযায়ী তোমার যা অ্যাড্রেস রয়েছে সেইটাই তুমি দেবে। রিলিজিয়ন যে কোনো হতে পারে, ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, বিকজ ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। তারপরে রয়েছে ডেট অফ বার্থ, অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট দেখে এখানে সেই ডেট অফ বার্থটাই বসাবে যেটা তোমার রয়েছে। তারপরে দেখো ক্যাটাগরি চাওয়া হয়েছে, জেনারেল, এসসি, এসটি, ওবিসি কি রয়েছে তোমার ক্যাটাগরি দিতে হবে। যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরির মাথায় টিক করবে এবং ভ্যালিড কাস্ট সার্টিফিকেট প্রোভাইড করবে। এবং এই জায়গাটা কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে অবশ্যই ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার দেবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তুমি পেয়ে যেতে পারো। তো অবশ্যই সেটা ভ্যালিড দেওয়ার চেষ্টা করবে। মেল আইডিটা ম্যান্ডেটরি নয়, যদি থাকে তাহলে দিতে পারো, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। তো অ্যাপ্লিকেশন করতে অবশ্যই ভ্যালিড মেল আইডি এবং ফোন নাম্বার দিয়েই অ্যাপ্লিকেশন করবে, কারণ তোমরা ইন্টারভিউ দিলে এবং তারপরে সেখান থেকে কিন্তু শর্টলিস্ট তৈরি হবে, এবং সেই শর্টলিস্টেড ক্যান্ডিডেটকেই কিন্তু তোমাদের ইন্টারভিউ দেওয়ার পর শর্টলিস্ট হলো, এবং সেই শর্টলিস্ট হয়ে যাওয়ার পরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করে ফাইনালি তোমাদের কিন্তু ডাকা হবে। এবার এখানে দেখো তোমাদের কিছু ডকুমেন্টস দিতে হচ্ছে। তো যে ডকুমেন্টসগুলো দেবে সেটা অবশ্যই
সেলফ অ্যাটাস্টেড কপি দেবে এবং যেগুলো দেবে সেগুলোর জন্য ইয়েস লিখবে, আর যেগুলো দেবে না সেগুলোর জন্য নো লিখবে। তো দেখো পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে, তো অবশ্যই তুমি এখানে ইয়েস লিখে দেবে। কপি অফ ভোটার আইডি, এজ অ্যান্ড রেসিডেন্সিয়াল প্রুফ, তো এখানে ভোটার আইডি তুমি এজ প্রুফ এবং রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে দিতে পারো। তো যদি দিতে চাও তাহলে তোমাকে ইয়েস লিখতে হবে। কপি অফ আধার কার্ড তোমাকে দিতে হবে, অবশ্যই ইয়েস লিখতে হবে। এবং মিনিমাম 8 পাস বা হায়ার ক্লাস এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রুফ, মানে এখানে মাধ্যমিক এর জন্য বললাম, কারণ মিনিমাম 8 পাস যাদের রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার জন্য মাধ্যমিক পাস বললেই হয়ে গেল। মিনিমাম মাধ্যমিক পাস যাদের রয়েছে তারা কিন্তু এখানে দিতে পারো। আর এখানে হায়ার কোয়ালিফিকেশনটাও তুমি চাইলে রাখতে পারো, সেটাই বলেছে এখানে। কাস্ট সার্টিফিকেট তো সবার থাকে না, তো যার নেই সে এখানে নো লিখতে পারো, আর যার থাকবে সে এখানে ইয়েস লিখবে। করার পরে দেখো তোমাদের এখানে সিগনেচার করতে হবে, ফুল সিগনেচার, অবশ্যই সেটা রানিং হ্যান্ডরাইটিং এ ফুল সিগনেচার করবে এবং ডেট আর প্লেস দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবে। এবং প্রত্যেকটি ডকুমেন্টস যেগুলো বললাম সেগুলো অরিজিনাল তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে, কারণ অরিজিনাল ডকুমেন্টসগুলো তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কাজে লাগবে। তাই সেগুলোর অরিজিনাল এবং অ্যাকসেপ্ট করে জেরক্স কপিতে অ্যাপ্লিকেশন ফরম্যাটের সাথে দেবে এবং আরেক সেট নিজের কাছে রাখবে। 2 কপি করে সেট জেরক্স করবে এবং প্রত্যেকটিকে সেলফ অ্যাটাস্টেড করবে, কারণ সেলফ অ্যাটাস্টেড ছাড়া ডকুমেন্টসের কোনো রকম ভ্যালিডিটি থাকে না। দেখো এখানে যে বয়সটা 21 থেকে 40 বছর পর্যন্ত রাখা হয়েছে এবং সেটা 1/1/2025 অর্থাৎ 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমার বয়সটিকে হিসাব করা হবে 21 থেকে 40 বছরের মধ্যে। এবং তার জন্য ছাড় পাবে, ইউআর ক্যাটাগরি রাখালি পাবে না, বাদ বাকি তোমরা যারা ওবিসি রয়েছে তারা 3 বছরের ছাড় এবং এসসি এসটিরা 5 বছরের ছাড়। আর বয়স 18 থেকে 40 যেহেতু, সুতরাং ওবিসি প্রার্থী যারা ধরো তারা 21 থেকে 43 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। আর যারা ধরো এসসি এসটি রয়েছে তারা 21 থেকে তারা 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে, কিন্তু তার জন্য তোমাকে ভ্যালিড কাস্ট সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। এবং দেখো এখানে তোমাদের বলা রয়েছে সমস্ত ডকুমেন্টস গুলোকে সেলফ অ্যাটাস্টেড করবে এবং অ্যাপ্লিকেন্ট মাস্ট ব্রিং দ্য অরিজিনাল কপিজ অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ। ইন্টারভিউর টাইমে তোমাকে অবশ্যই ভ্যালিড সার্টিফিকেটগুলো আনতে হবে অরিজিনাল এবং সাথে সেগুলো জেরক্স কপি। তো নোটিফিকেশন এখানে 27/7/2025 বেরিয়েছে, তো একদম রিসেন্ট একটি নোটিফিকেশন এবং নোটিফিকেশনের নাম্বার হচ্ছে 2244। এটা হচ্ছে তোমাদের মেমো নাম্বার, মানে নোটিফিকেশনের নাম্বার, একদম অফিসিয়াল একটি নোটিফিকেশন। তো নিয়োগটি দেখো তোমাদের এখানে যেই স্কুলে নিয়োগ করা হচ্ছে তার সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। এটা কিন্তু কোচবিহার ডিস্ট্রিক্টের কোচবিহার ব্লকেই। তো এখানে তোমরা সমস্ত জেলা থেকেই চাইলে আবেদন করতে পারবে, সমস্ত জেলার প্রার্থীরাই অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে, শুধু যে কোচবিহার ডিস্ট্রিক্টেরই পাবে তা নয়। তো যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই তোমাদের জেলার নাম কমেন্ট করে জানাও, যাতে করে তোমাদের জেলায় থাকা এইরকম, কারণ সবার তো ডিএলএড বিএড এসব থাকে না, তো স্কুল পারপাসে যেই গ্রুপ ডি, গ্রুপ বি, গ্রুপ সি যেই জবগুলো হচ্ছে বর্তমানে, সেইগুলো যদি তোমরা নিতে চাও অবশ্যই জানাও। তো এখানে বেসিক্যালি তোমাদের হেল্পার পোস্টে নিয়োগ হচ্ছে, যেখানে ক্লাস 8 পাস তোমার মিনিমাম কোয়ালিফিকেশন, অর্থাৎ যাদের মিনিমাম মাধ্যমিক রয়েছে তারাই কিন্তু এখানে আবেদনের জন্য যোগ্য রয়েছে, কোনো রকম সমস্যা হবে না। তো তোমরা এখানে পার মান্থ 5000 টাকা করে পাবে। আর এখানে তোমাদের বেলা 12টার মধ্যে তোমাকে উপস্থিত হতে হবে। ইন্টারভিউর সময় দেওয়া রয়েছে, ইন্টারভিউ কিন্তু তোমাদের 13 তারিখে হচ্ছে, সেটা তোমাদের মাথায় রাখতে হবে। 13 তারিখ ইন্টারভিউ রয়েছে এবং সেই দিনে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করে যাবে, মানে এক্স্যাক্টলি 11টার সময় উপস্থিত থাকবে, যাতে করে 12টা থেকে ইন্টারভিউতে তোমরা একদম পার্টিসিপেট করতে পারো। তো এটা বর্তমানে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হচ্ছে। তো এখানে তোমাদের বলে রেখি, কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হলেও এটা কিন্তু নির্দিষ্ট সময়ের পর আবার রিনিউয়াল হবে। তো এই ধরনের অনেক জবই বর্তমানে বেরোচ্ছে, যেগুলো তোমাদের লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ওয়াক ইন ইন্টারভিউতে নিয়োগ করা হচ্ছে। তো এই টাইপের আরো বিভিন্ন রকম জব কিন্তু বিভিন্ন জেলার পক্ষ থেকে আসতে চলেছে আগামীতে। তো সেগুলো সম্পর্কে যদি তোমরা জানতে চাও অবশ্যই নিজেদের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই।
ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।